وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على حبيب الله سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি কোরআন জানির অনুষ্ঠানে। ইনশাআল্লাহ আজকে আমরা সামারি করব 28তম পারা। 28তম পারা জুড়ে আছে কোরআনের কয়েকটি সূরা। তার মধ্যে প্রথমটি হলো সূরাতুল মুজাদিলা। এখানে একজন নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটু ডিবেট করেছিলেন, সেই প্রসঙ্গ আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই জন্য এই সূরাকে বলা হয় আল মুজাদিলা। শুরুতে আল্লাহ তাআলা বলেছেন কদ সামি আল্লাহ। আল্লাহ তাআলা এই মাত্র শুনেছেন সেই নারীর ব্যাপারে যিনি আপনার সাথে একটু ডিবেট করতেছিলেন, এবং আল্লাহ তাআলা আপনার কাছে ওয়াতাশতাকি ইলাল্লাহ, আল্লাহর কাছে তিনি শাকওয়া করেছিলেন, অভিযোগ করতেছিলেন। আল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা, আল্লাহ আপনাদের দুইজনের কনভারসেশন শুনতেছিলেন। যে নারীরা আল্লাযিনা ইউজাহিরুনা মিনকুম মিন নিসাহিম মা হুন্না উম্মাহাতিহিম, যে নারীরা সেই নারীরা আপনাদের মুসলমানদের মা হতে পারে না, যাদের স্বামীরা জেহার করে। জেহার মানে হলো কোনো স্বামী যদি বলে তোমাকে দেখতে আমার মায়ের মতো, এরকম তারা কোনো নারী, তারা কোনো আসলে প্রকৃত মা নয়। প্রকৃত মা হলো তারা যারা তোমাদেরকে জন্মদান করেছে। শুধু এরকম যদি কেউ জেহার করে ফেলো, সেজন্য সেই ব্যক্তি যেন তাহরির রাকাবা, সেজন্য একটা দাসকে যেন মুক্ত করে দেয়। আর তারপর আল্লাহ বলেছেন যদি না পারে তার জন্য সে 2 মাস রোজা রাখে, এরকম কথা আল্লাহ বলেছেন। তারপরের আয়াতে এরপরে বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হুদুদ, এটা শরীয়তের আইন, সেটাকে যেন তোমরা কোনো বিরোধিতা না করো। এরপর আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করে তাদের ইন্নাল্লাযিনা ইউহাদ্দুনা আল্লাহ ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া কাদ আনজালনা আয়াতিন বাইয়িনাতিন। এখানে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যারা আল্লাহ এবং তার রসুলকে অপদস্থ বিরোধিতা করে, আল্লাহ তাআলা তাদেরকে অপদস্থ করেন, সে কথা আল্লাহ তাআলা বলেছেন। তারপরে আল্লাহ বলেছেন যে মানুষ যখন নবীজির বিরুদ্ধে মিটিংয়ে বসে, সেই মিটিংগুলো যেন হয় ভালো কাজের জন্য, কারণ তা না হলে যখনই তারা এই মিটিংগুলো করে, সেই মিটিংয়ের 2 জনে করলে 3য় জন আল্লাহ, 4 জন করলে 5ম জন আল্লাহ হিসাবে সেখানে সব কিছু দেখেন। তারপর আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যখন একে অপরের সাথে মিটিং করো, পরামর্শ করো, কোনো পরামর্শের জন্য কোনো অন্যায় এবং কোনো সীমা লঙ্ঘন কিংবা আল্লাহর রসুলের অবাধ্যতার জন্য না হয়, বরং তোমরা মিটিংগুলো করবে ভালো কাজের, ভার্চুর জন্য, ভালো কাজের এবং তাকওয়ার জন্য, এবং আল্লাহকে ভয় করো। আর তোমাদের ইন্নামা নাজওয়া মিনাশ শাইতান, আর কিছু কিছু পরামর্শ আছে শয়তানের থেকে আসে, যেগুলো শয়তান মানুষদেরকে খারাপ কাজের দিকে প্রতারিত করে, সেগুলো মানুষ সেখানে এজেন্ডা হিসাবে তৈরি করে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু, এখানে মজলিসের আদাবের কথা বলেছেন। যখন তোমরা মজলিসে বসো, তখন যদি বলা হয় তোমরা একটু গায়ে গায়ে লেগে বসো, অন্যকে স্থান দাও, সেটা দিও। তারপর বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, নবীজির সাথে যখন তোমরা মিটিংয়ে বসবে, মিটিংয়ে যাওয়ার আগে সদকা দিবে। আর যদি তোমরা পরবর্তীতে এটা আল্লাহ অন্য পরবর্তী আয়াতের মাধ্যমে তুলে দিয়েছেন আর বলছেন সদকা যদি দিতে না পারো তোমরা তওবা করো, সালাত কায়েম করো, যাকাত দাও, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। তারপর আল্লাহ তাআলা বলেছেন যে সব কাফেররা যারা আলাম তারা ইলাল্লাযিনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম, যারা ফিরে গিয়েছে তাদের অন্য কওমের কাছে, সে লোকগুলো আসলে তাদের উপর আল্লাহ তাআলা বেজার হয়েছেন, এবং আল্লাহ তাআলা তাদেরকে তাদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নেই, সে কথা আল্লাহ তাআলা বলেছেন। এরপর আল্লাহ বলেছেন যে একদল মানুষ শয়তানকে তাদের অভিভাবক হিসাবে গ্রহণ করে, তার শয়তানের দলের মানুষ। তারপরে 20 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন যে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ বলেন যে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, আমি বিজয়ী হব আর তাদেরকে আমি অপদস্থ করি। এরপর আল্লাহ বলেছেন লা তাজিদু কওমান, যে মানুষগুলো ঈমান এনেছে, তারা কোনো আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছে, আখিরাতে ঈমান এনেছে, তারা ইউআদুনা মান হাদ্দাল্লাহ, তারা কোনো আল্লাহর দুশমনকে কোনো দিন ভালোবাসতে পারে না। ওয়ালাউ কানু আবাহুম, সেই মানুষগুলো যদি তাদের বাবা হয় কিংবা সন্তান, ভাই কিংবা তাদের পরিবার সদস্য হয়, উলাইকা কাতাবা ফি কুলুবিহিল ঈমান, কারণ ঈমানদারদের কলবে আল্লাহ ঈমান লিখে রেখেছেন এবং তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করেন।
তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের পরিচয় আল্লাহ তাআলা বলেছেন। তারপর বলেছেন যে আমি তাদের ব্যাপারে সন্তুষ্ট, এবং কারণ তারাও আমার প্রতি সন্তোষ প্রকাশ করেছে, তারা হিজবুল্লাহ, আল্লাহর দল, এবং আল্লাহ তাআলা এই হিজবুল্লাহই হলো সবচাইতে সফল। এরপরে আমরা চলে যাচ্ছি 59 নম্বর সূরা, সূরাতুল হাশর। এখানে 24টি আয়াত আছে। এখানে আল্লাহ তাআলা যে আহলে কিতাবদেরকে মদিনা থেকে বের করে যে শামের দিকে পাঠানো হয়েছিল, হাসর করা হয়েছিল, এটাকে মানে এক জায়গায় গ্যাদার করা হয়েছিল, সে প্রসঙ্গে আলোচনা করেছেন। সে কথা আল্লাহ তাআলা বলেছেন। এই সূরায় আল্লাহ তাআলা গনিমত প্রসঙ্গে কথা বলেছেন, যে মুসলমানদেরকে যে গনিমতগুলো যে পায় তারা যুদ্ধলব্ধ সম্পদ, সেটা কীভাবে বন্টন করবে নিকট আত্মীয়, আল্লাহ এবং রসুলের জন্য, তারপরে এতিমদের জন্য, মিসকিনদের জন্য এবং পথিকদের জন্য দেওয়ার পরে তারপরে যোদ্ধাদের মাঝখানে বিতরণ করতে হবে, সে কথা আল্লাহ তাআলা বলেছেন। তারপর আল্লাহ তাআলা বলেছেন যে অলিল ফকরাল মুহাজিরিন, মুহাজির যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে তাদেরকেও দিতে হবে, যাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, সম্পদ নাই তাদের, তারা বের হয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং ইয়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলা, তারা আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করেছেন। উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী মুমিন, একথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাযিনা তাবাউদ-দার ওয়াল ঈমান, এখানে আল্লাহ তাআলা মদিনার আনসারদের কথা বলেছেন, যারা মুহাজিরদের জন্য ঘর বাড়ি রেডি করে রেখেছেন এবং তাদেরকে তারা পছন্দ করেন। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, সে কথা আল্লাহ তাআলা বলেছেন, এবং তারাই সফল। এরপর আল্লাযিনা জাউ মিন বা'দ ওয়া ইয়াকুলুনা রাব্বানা, পরবর্তীতে যারা হিজরত করে এসছে তারা বলতো, আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, আমাদের ভাইদেরকে মাফ করে দিন যারা ঈমান সহ দুনিয়া থেকে আগে অথবা আমাদের আগে ঈমান এনেছে, আর আমাদের মনের মধ্যে তাদের ব্যাপারে কোনো রকমের কুটিলতা তৈরি করবেন না। রব্বানা ইন্নাকা রউফুর রহিম, আপনি সব কিছু দয়ালু এবং জানেন, আপনি রউফ এবং রহিম, অতিশয় দয়ালু। তারপরে আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমরা যে আমলগুলো আগে প্রেরণ করেছো, আমলনামায় যুক্ত হয়েছে, সেগুলোর ব্যাপারে সেগুলোর ব্যাপারে সতর্ক হও। যদি খারাপ হয় তাহলে তো আল্লাহর কাছে তোমরা সতর্ক হয়ে যাও আল্লাহর ব্যাপারে, আর আল্লাহ তাআলা সব কিছু জানেন। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, ওই ব্যক্তিদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহ তাদেরকে ভুলিয়ে দিয়েছেন, সুতরাং ওই লোকগুলো হলো ফাসিক। তারপরে আল্লাহ প্রশ্ন করেছেন, যারা যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কি সমান? তারা কখনোই সমান হতে পারে না, বরং জান্নাতি যারা তারাই সফল। আল্লাহ বলছেন, এই কোরআনকে যদি আমি নাজিল করতাম পাহাড়ের উপরে, পাহাড় ভয়ে ভীতবহবল হয়ে ভেঙ্গে চুরে খানখান হয়ে যেত আল্লাহর ভয়ে, বরং আমি এই এক্সাম্পল তোমাদের জন্য পেশ করছি যাতে করে তোমরা চিন্তা করতে পারো। তারপরে আমরা জানি সূরা হাশরের সর্বশেষ 3 আয়াত, এখানে আল্লাহ তাআলার অনেকগুলো আসমা এবং সিফাত এখানে আছে। আল্লাহ, তারপরে আছে আলিমুল গাইব, তিনি গায়েবের মালিক, সত্য, তিনি প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছুর জ্ঞান, তিনি রহমান, তিনি রহিম, তিনি ইলাহ, তিনি ছাড়া তিনি মালিক, তিনি ওনার, তিনি কুদ্দুস, তিনি স্যাংটিফাইড, তিনি হলেন সালাম, শান্তির বিধানকারী এবং সোর্স অফ পিস, তিনি হলেন আমাদেরকে নিরাপত্তা দানকারী, আমাদেরকে সাহায্যকারী, তিনি আল আজিজ আল জব্বার, মহাপরাক্রমশালী, তিনি হলেন মুতাকাব্বির, তিনি হলেন একমাত্র বড় এবং অহংকার তার জন্যই শোভনীয় তিনি। সুতরাং তোমরা যে শিরক করছো তিনি তার ঊর্ধ্বে, এবং তিনি খালেক আল বারি আল মুসাওয়ির, এখানে 3টি সৃষ্টির সাথে রিলেটেড 3টি আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরা হয়েছে, যে তিনি সৃষ্টিকর্তা, তিনি আকৃতি দানকারী, তিনি তৈরি করেন। সুতরাং সেই আল্লাহর জন্য রয়েছে আল আসমাউল হুসনা, অনেকগুলো গুণবাচক নাম, তার জন্য তাসবিহ পরে যা কিছু আছে আসমান ও জমিনে, তিনি হলেন মহাপরাক্রমশালী আল্লাহ। এরপর আমরা চলে যাচ্ছি 60 নম্বর সূরা, যেখানে 13টি আয়াত আছে, সূরাতু আল মুমতাহানা। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা একজন নারী প্রসঙ্গে এখানে ইমতিহানের প্রসঙ্গ বলেছেন। আল্লাহ তাআলা এই সূরাটি মদিনায় নাজিল হয়। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন যে তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে কখনো বন্ধু বানাবে না, তো তাদেরকে অভিভাবক রূপে তোমরা গ্রহণ করবে না, সে কথা আল্লাহ তাআলা বলেছেন। তারপর আল্লাহ বলেছেন, লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ ইয়াফসিলু বাইনাকুম, তোমাদের রেহেম এবং তোমাদের সন্তান এগুলো তোমাদেরকে কিয়ামতের দিন কোনো সাহায্য করবে না, মূল সাহায্যটি আল্লাহ তাআলার কাছে আসবে। তারপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের আদর্শ পুরুষ হিসাবে তিনি এখানে উল্লেখ করেছে, এবং তাকে যারা ফলো করেছে সেই যুগে তার সময়, তারাও আমাদের জন্য আদর্শ। এবং আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানা, এদের সকলের ভিতরে মানে ইব্রাহিম এবং তাকে যারা ফলো করেছে উইদিন হিজ টাইম, এই লোকগুলো হলো আমাদের জন্য উত্তম আদর্শ, যদি আমরা আখেরাতে আল্লাহকে পেতে চাই এবং আমরা যদি আখেরাতে বিশ্বাসী হই। আর যদি ফিরে যাই, আল্লাহ বলছেন আমি কোনো কিছু কেয়ার করি না।
তারপর আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা জাআকুমুল মুমিনাত, কোনো মোমেন নারী যদি তোমাদের কাছে আসে হিজরত করে, তাদেরকে একটু পরীক্ষা করে নাও, কারণ তাদের উদ্দেশ্য অন্য কিছু হতে পারে। এরপরে পরীক্ষার পরে যদি তারা তোমাদের সাথে বিয়ে বসতে চায়, ইচ্ছা করলে তোমরা তাদেরকে বিয়ে করতে পারবে, তাদেরকে মহারানা দিতে হবে। এরপরে আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন, কোনো নারী যদি আপনার সাথে বায়াত করে যে তারা শিরক করবে না, চুরি করবে না, জেনা করবে না, হত্যা করবে না, কোনো ফাহেসা কাজ করবে না, ভালো কাজ করবে এবং আপনার আনুগত্য করবে, তাদেরকে আপনি গ্রহণ করুন, তাদের সাথে বায়াত করুন এবং তাদেরকে জন্য আল্লাহর কাছে মাপ চান। এরপর আল্লাহ বলছেন, আর সেই লোকদেরকে তো অভিভাবক করবে না মুসলমান যাদের প্রতি আল্লাহ তাআলার গজব এসেছে এবং তারা আখেরাত থেকে নিরাশ হয়েছে, যেমন কুফাররা কবরবাসী থেকে নিরাশ হয়েছে। এরই মাধ্যমে আমরা সূরাতুল মুমতাহানা শেষ করলাম। সম্মানিত দর্শক শ্রোতা, একটি সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি, আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকুন। একটু পরে আমরা আবার ফিরে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আসিরু قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি কোরআন জানার এই পর্বে। ইনশাআল্লাহ আমরা শুরু করছি সূরাতুস সাফ দিয়ে। কোরআনের 61 নম্বর সূরা, 14টি আয়াত আছে, অত্যন্ত পরিশুদ্ধ আয়াতগুলো আমরা সকলে অনেকেই জানি। এখানে আল্লাহ তাআলা তার তাসবিহ দিয়ে শুরু করেছেন। তিনি মুমিনদেরকে বলেছেন কথা এবং কাজের মধ্যে যেন মিল থাকে। আল্লাহ তাআলার কাছে কথা এবং কাজে মিল না থাকলে তিনি রাগ করেন, সে কথা বলেছেন। মুসা আলাইহিস সালামের স্টোরি আল্লাহ তাআলা এখানে বলেছেন, তিনি তার লোকদেরকে কষ্ট না দেওয়ার জন্য বলেছিলেন, কিন্তু তারা তাকে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন তাদের এই কমকে, কমুল ফাসিকিনকে আল্লাহ তাআলা কোনো সময় হেদায়েত দান করেন না। এরপরে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের কথা বলেছেন, যিনি তার কেতাবে তিনি বলেছিলেন তার লোকদেরকে যে আমার কাছে যে কেতাবটি এসছে, আমি যে নবী, আমার পরবর্তী একজন নবী আসবে, সর্বশেষ নবী মুহাম্মদ, তার নাম হবে আহমদ, আমি তার সত্যায়নকারী। একথা তিনি সেখানে ঘোষণা করেছেন, সেটা কোরআনে এখানে বিবৃত হয়েছে। এই সূরার ভিতরে 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে, ওহুয়া ইউদাইরুল ইসলাম, অথচ তাকে ইসলামের দিকে ডাকা হয়েছে। তারপর আল্লাহ বলেছেন, যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনকে মানে নেয়নি, তারা ইসলামকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু আল্লাহ তাআলা সেটার সুযোগ দেননি, বরং আল্লাহ তাআলা এটাকে পরিপূর্ণ করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দায়িত্ব, হুদা এবং দ্বীনুল হক নিজে তিনি আসছেন, গাইডেন্স এবং সত্য দিন, সে কথা আল্লাহ বলেছেন। মুশরিকরা সেক্ষেত্রে যদি অপছন্দ করে, তাতে আল্লাহর কিছুই আসে যায় না। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারগণ, তোমাদেরকে একটা বাণিজ্যের কথা বলছি যা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। সেই বাণিজ্যের ক্যাপিটাল হলো ঈমান আনবে আল্লাহর উপরে, রসুলের উপরে, আল্লাহর পথে স্ট্রাগল করবে তোমাদের সম্পদ এবং জান দিয়ে, এবং এটাই তোমাদের জন্য কল্যাণ। আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, এবং তোমাদের জন্য জান্নাতে অনেক সুন্দর সুন্দর আবাসনের ব্যবস্থা করে রেখেছেন, জান্নাতুল আদন, ইডেন জান্নাতে, এবং সেটাই তোমাদের জন্য সবচেয়ে বড় সাফল্য। আরও রয়েছে তোমাদের জন্য সাহায্য এবং বড় বড় বিজয়, যেগুলো দুনিয়া এবং আখিরাতে। এরপর আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ, হে মানুষ, ঈমানদারগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী হও। যেমনটা ঈসা আলাইহিস সালাম তার লোকদেরকে বলেছিলেন, আমাকে আল্লাহ তাআলার দিকে যেতে সাহায্য কারা করবে, তখন হাওয়ারিয়িন, নবীজি সাহাবীর মতো হাওয়ারিয়িনরা ডেকে বলেছিল, জি আমরা আপনাকে সাহায্য করব আল্লাহর উপর, আল্লাহর দিকে যাওয়ার জন্য। একদল তার প্রতি ঈমান এনেছে, অন্যরা তাকে ডিসবিলিভ বা অস্বীকার করেছে। আল্লাহ তাআলা বিলিভারদেরকে তাদের শত্রুদের উপরে সাহায্য করেছেন। এরই মাধ্যমে সূরাতুস সাফ শেষ হয়ে গেল। আমরা যাচ্ছি সূরাতু আল জুমআ, 62 নম্বর সূরা। এই সূরায় আল্লাহ তাআলা বলেছেন, তিনি তার তাসবিহর কথা বলেছেন, যে সব কিছু জমিন আসমানের আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, তাকে গ্লোরিফাই করে। তিনি হলেন মালেক, আল কুদ্দুস, আল আজিজ, আল হাকিম, 4টি গুণবাচক শব্দ। আল্লাহ সব কিছুর ওনার, তিনি স্যাংটিফাইড, তিনি হলেন মহাপরাক্রমশালী, এবং তিনি হলেন হাকিম, মহাপ্রজ্ঞাবান এবং পবিত্র, সে কথা আল্লাহ এখানে বলেছেন। উম্মি মানুষদের মধ্যে, মক্কার উম্মি মানুষ, তাদের কাছে যে আল্লাহ তাআলা তাদেরই মধ্য থেকে একজন রসুল পাঠিয়েছেন, সে কথা বলেছেন। তার দায়িত্ব হলো তাদের কাছে তিনি তেলাওয়াত করেছেন, তাদেরকে পবিত্র করেছেন, কিতাব শিখিয়েছেন, স্ক্রিপচার, এবং তাদেরকে প্রজ্ঞা হিকমত শিখিয়েছেন, যদিও তারা এর পূর্বে অজ্ঞতার ভিতরে ছিল, সে কথা আল্লাহ বলেছেন। তারপরে আল্লাহ বলছেন, মাসালুল্লাযিনা হুম্মিলুত তাওরাত, যাদেরকে আল্লাহ তাওরাত দিয়েছিলেন অথচ তাওরাত অনুযায়ী আমল করে নাই, তাওরাতের বিরোধিতা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ডঙ্কির সাথে তুলনা করেছেন। এখানে
আর এরপর আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা হাদু ইন জামতুম, আল্লাহ ইহুদিদেরকে রক্ষা করে বলার জন্য নবীকে বলেছেন যে তোমরা যদি আন্নাকুম আউলিয়া লিল্লাহি মিন দুনিল নাস, তোমরাই হলো আল্লাহর বন্ধু, এটা যদি মনে করো তাহলে তোমরা পারলে একটু মৃত্যু কামনা করো সত্যবাদী হলে। আর আল্লাহ বলেন তারা কখনোই এটা করবে না। তারপরে আল্লাহ কারণ তারা অনেক অন্যায় করেছে, সে অন্যায় হাতে নিয়ে তারা মরতে চায় না। এরপরে বললেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যু থেকে যে ফিরে থাকছো তোমরা, অন্যমনস্ক হতে চাও, বেঁচে যেতে চাও, সেই মৃত্যু তোমাদেরকে পাইবেই। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন সলাতুল জুমার প্রসঙ্গ, যখন জুমার দিকে ডাকা হয় মানুষ, তখন তোমরা তাড়াতাড়ি দৌড়ে চলে আসবে, জিকির করবে, বেচা কিনে ছেড়ে দিবে, এটাই তোমাদের জন্য উত্তম। আর জুমার পরে জমিনে ছড়িয়ে পড়বে আল্লাহ রিজিক অনুসন্ধানের জন্য। তারপর আল্লাহ বলছেন আল্লাহকে আরও তোমরা স্মরণ করো জুমার পরে, তাহলে সফল হবে। আর ওয়াইযা রাউ তিজারা আল্লাহু আনফাদু ইলাইহা ওয়া তারাকুকা কায়মা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাজিকিন। আর যারা ব্যবসা বাণিজ্য নিয়ে মগ্ন থাকে তাদের প্রসঙ্গে আল্লাহ বলছেন বলে দাও যে কোন জিনিস আল্লাহ তাআলার কাছে উত্তম, মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা, বেচাকিনা এবং কি বলবো খারাপি থেকে কোনটা উত্তম সেটা তোমরা বেছে নাও, আল্লাহু খায়রুর রাজিকিন। আর সর্বোত্তম রিজিক দাতা হলেন আল্লাহ তাআলা। এর মাধ্যমে আমরা সূরাতুল জুমা শেষ করলাম। 63 নম্বর সূরা আল মুনাফিকুনের দিকে যাচ্ছি। এই সূরাটি মদিনায় নাজিল হয়, 11টি আয়াত রয়েছে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ইদা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন তারা শপথ টপথ করে বিভিন্নভাবে বলে যে হে রাসূল, আপনাকে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি সত্য নবী। কিন্তু তারা আসলে তাদের ভিতরে মিথ্যাচার রয়েছে। আল্লাহ তাআলা তাদের ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, তাদের অঙ্গভঙ্গি এবং আউটলুকে মনে হবে আপনি খুবই তাদেরকে পছন্দ করবেন, কিন্তু আসলে বাস্তবতায় তারা অন্য, তারা হলো আদু। এরপর আল্লাহ তাআলা বলেন ইয়াকিলুহুম তাআলাও, তাদেরকে যখন ডাকা হয় আল্লাহর দিকে আসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য ইস্তেগফার করবেন, তারা তাদের মাথা ঘুরিয়ে তারা অন্যদিকে চলে যায়। তাদের জন্য ইস্তেগফার করুন আর নাই করুন কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা এই ফাসিকদেরকে কখনো হেদায়েত দান করেন না। তারপরে তারা বলে যে তোমরা মুহাম্মাদের কাছে যে সকল দুর্বল মোমেনরা আছে তাদের জন্য কোনো দান সদকা করবে না যতদিন পর্যন্ত তারা তার দিন ছেড়ে না আসবে। রাসূল আপনি বলে দিন আল্লাহ তাআলা তাদের দানের মহতাজ নন, তার জন্য খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আছে, অনেক ধনভাণ্ডার রয়েছে আসমান ও জমিনে, সেগুলো আল্লাহ তাআলা, কিন্তু মুনাফিকরা তা জানে না। তারা ওয়াকুলুনা লা রাজানা ইলাল মাদিনা, তারা যখন আরও বলে লা রাজানা ইলাল মাদিনা লা ইখরিজানা আজ মিনহাল আজাল, তাদের একটা অংশ বাহিরের, তারা বলে আমরা যদি মদিনায় ফিরে যাই তাহলে আমরা মদিনার লা ইখরিজানা আজ মিনহাল আজাল, আমাদের মদিনার শক্তিশালী মানুষগুলো দুর্বলগুলোকে এখান থেকে সরিয়ে দিবে। রাসূল বলে দিন যে সম্মান একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য এবং মুমিনদের জন্য, মুনাফিকরা তা জানে না। এরপর আল্লাহ বলছেন মুমিনদের উদ্দেশ্য করে তোমাদের সম্পদ এবং সন্তান যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে ফিরিয়ে না রাখে। আর মনে রাখবা ওমাইয়াফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি অন্যমনস্ক হও জিকির থেকে তোমরা লুজার হবে। আর তোমরা দান করো আল্লাহ যা দিয়েছেন তা থেকে। মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে যখন একজন মৃত্যু প্রায় মানুষটি বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আপনি যদি আমাকে আরেকটু অবকাশ দেন তাহলে আমি সদকা দান করব এবং সালেহ বান্দা হব, কিন্তু সেই সুযোগ আর নেই। কারণ যার মৃত্যু যখন আসে, ইদা জা আজালুহা, যখন মৃত্যুর সময় আসে তখন আর কোনো স্কোপ নেই কোনো সময় হেরফের করার। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ সব ভালো করে জানেন। সময় দর্শক শ্রোতা, আমরা যাচ্ছি এরপরে সূরা 64 নম্বর সূরাতুত তাগাবুন। এখানে সূরাটি মদিনায় নাজিল হয়েছে। এখানে আল্লাহ তাআলা তার তাসবির কথা বলেছেন, আসমান জমিনের সবাই তার তাসবিহ করে, তিনি তার জন্যই রাজত্ব, তিনি প্রশংসার অধিকারী, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষই আল্লাহর সৃষ্ট, তারা একদল মোমেন আর একদল কাফের। তিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন, অত্যন্ত সুচারুরূপে সৃষ্টি করেছেন, সেটা আল্লাহ তাআলা বলেছেন। তারপর আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামি, কিয়ামতের দিন আমাদের সকলকে আল্লাহ তাআলা একত্র করবেন, যে দিনটা হলো ইয়াউমুত তাগাবুন, যেদিন মানুষ একে অপরের সাথে সেখানে বিতণ্ডা করবে কম বেশি নিয়ে। দেন তারপর আল্লাহ তাআলা বলতেছেন যারা কাফের ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, সেই লোকেরা হলো জাহান্নামী, সে কথা আল্লাহ বলেছেন। মুসলমানদের যত মুসিবত আসে সেগুলো আল্লাহ, মুসলমান না জমিনে যত মুসিবত আসে সেগুলোর সাথে আল্লাহ তাআলার নলেজ রয়েছে, এবং তিনি যারা আল্লাহ তাআলার উপরে ঈমান আনে তাদেরকে তিনি হেদায়েত দান করেন। আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্যের কথা বলেছেন। যদি আল্লাহর আনুগত্য থেকে আমরা ফিরে যাই তাহলে মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হলো শুধুমাত্র প্রকাশ্যে দাওয়াত দেয়া। এরপর আল্লাহ তাআলা বলেছেন
তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তোমরা তোমাদের স্পাউস এবং তোমাদের সন্তানদের মধ্যে তোমাদের দুশমন রয়েছে, তাদের ব্যাপারে সতর্ক থাকো। তোমাদের সন্তান এবং সম্পদ ফিতনা, পরীক্ষা, এই পরীক্ষার ব্যাপারে সতর্ক থাকো। আল্লাহকে ভয় করো, আল্লাহর কথা শোনো, আনুগত্য করো, এসব কথা বলেছেন। তারপর বলছে কর্জে হাসানা দান করো। আল্লাহ হলেন তোমাদের কর্জে হাসানের শুকরিয়া প্রকাশ করবেন। এরপর আমরা চলে যাচ্ছি সূরাতুত তালাক। এই সূরায় আল্লাহ তাআলা তালাক প্রসঙ্গে অনেক কথা বলেছেন। তারপরে নারীদের যারা হায়েজের অবস্থায় কীভাবে তারা ইদ্দত পালন করবে সে কথা আল্লাহ তাআলা বলেছেন। তারপরে আল্লাহ তাআলা বলেছেন ইতিপূর্বে অনেক জনপদকে তিনি ধ্বংস করেছেন। তারপরে আল্লাহ তাআলা বলেছেন আসমান ও জমিনকে তিনি সৃষ্টি করেছেন। পরে আমরা যাচ্ছি সূরা আত-তাহরিম। এখানে আল্লাহ তাআলা নবীজিকে কিছু কিছু জিনিস হারাম করা নিষেধ করেছেন, যেগুলোকে আল্লাহ তাআলা হালাল করেছেন সেগুলো যেন তিনি হারাম না করেন, সংক্ষেপে বললাম। এরপর তিনি আল্লাহ তাআলা বলছে, হে মুসলমান মানুষ সম্প্রদায়, তোমরা তোমাদের আল্লাহ তাআলার কাছে তোমরা নিজেদেরকে এবং তোমার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেখানে আল্লাহ তাআলা কাফেরদেরকেও সম্বোধন করে বলেছে আজকে কোনো কিয়ামতের দিন তোমাদের কোনো ওজর নেই। মুমিনদেরকে তওবা করতে বলেছেন, খাঁটি তওবা। মুমিনদেরকে বলেছেন যে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধে নামে, নন বিলিভার, তাদের বিরুদ্ধে তোমরাও যুদ্ধে নামতে পারো, তাদের ব্যাপারে সঠিক একটু শক্ত থাকবে। তারপর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের স্ত্রীকে মোমেন পুরুষ কিংবা নারীর জন্য বিগ এক্সাম্পল সেট করেছেন, যারা আল্লাহ তাআলা তাদেরকে জীবিত তাদের নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের স্ত্রীদেরকে কুফরের জন্য বড় এক্সাম্পল সেট করেছেন। আর হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মারিয়ামকে আল্লাহ তাআলা মোমেন পুরুষ ও নারীর জন্য গুড এক্সাম্পল হিসাবে, আদর্শ নারী হিসাবে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। তাদের একজনের জান্নাত দেখেছেন মৃত্যুর আগে, আর মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার কথার সত্যবাদী হিসাবে তাকে কবুল করেছেন এবং তিনি একজন কনেতিন বা কনেতাত যে নারী ছিলেন, আল্লাহ তাআলার জন্য একাগ্র চিত্তের নারী, সে কথা আল্লাহ তাআলা তাদের প্রসঙ্গে বলেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরই মাধ্যমে আমরা 28তম পারার সামারি সংক্ষেপে বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন জানার ও বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।